আপনি কি জানেন গবেষণা অনুযায়ী প্রায় 70-90% রিটেল ট্রেডার দীর্ঘমেয়াদে টাকা হারায়? আর সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো র্যান্ডম এন্ট্রি এবং ক্লিয়ার এক্সিকিউশন প্রসেসের অভাব। তাহলে প্রশ্ন হলো, কেন কিছু ট্রেডার একই চার্ট দেখে A+ এন্ট্রি খুঁজে পায় আর বাকিরা মার্কেট চেস করতে থাকে? আজকের অপটিমাল ট্রেড এন্ট্রি ভলিউম 4-এ আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ট্রেডার মার্কেটকে দেখে, বায়াস তৈরি করে, লিকুইডিটি আইডেন্টিফাই করে এবং হাই প্রবাবিলিটি এন্ট্রি এক্সিকিউট করে। এটা কোনো কমপ্লিকেটেড স্ট্র্যাটেজি না। এটা একটা সিম্পল, রিপিটেবল ফ্রেমওয়ার্ক যেটা ফরেক্স, গোল্ড, স্টকস, ক্রিপ্টো সব মার্কেটে কাজ করে। আপনি যদি 2026 সালের মধ্যে প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে এই লেসন শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অপশনাল না। লেট মি এক্সপ্লেইন। ওয়েলকাম ব্যাক ট্রেডার্স। আশা করি সবাই ভালো আছেন আর সবাই ঠিকমতো অপটিমাল ট্রেড এন্ট্রি প্র্যাকটিস করছেন। অপটিমাল ট্রেড এন্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন যেটা মার্কেটে প্রতিনিয়ত হয়ে থাকে, প্রতিদিন হয়ে থাকে। কোনো না কোনো অ্যাসেটে আপনারা এই জিনিসটা পেয়ে থাকবেন। তো এই জিনিসটা যেহেতু মার্কেটে রিপিট হতে থাকে, এটা আপনাদের ভালো করে শেখা উচিত। আপনি যদি এটা ভালো করে শিখতে পারেন, তাহলে এন্ট্রি নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আজকের অপটিমাল ট্রেড এন্ট্রি ভলিউম 4 এ আমরা যে এক্সাম্পলটা ইউজ করব ওটা হলো ক্রুড অয়েল, মানে অয়েলের চার্ট ইউজ করব। অয়েলের চার্টে আমাদের এখানে অপটিমাল ট্রেড এন্ট্রির একটা এক্সাম্পল আছে যেটা গতকালকেই ছিল। ওই এক্সাম্পলটা আমি একটু ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাবো। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই শর্ট। আমার অপটিমাল ট্রেড এন্ট্রির আগের ক্লাসগুলো যারা দেখেছেন তারা এই ক্লাসটা খুব ইজিলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর যারা এখন অপটিমাল ট্রেড এন্ট্রি ভলিউম 1, 2, 3 দেখেননি, আমি বলবো ওই লেসনগুলো আগে দেখুন, তারপর এই লেসনটাতে আসুন, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আমি এখানে কি বুঝাতে চাচ্ছি। তো অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো ডাইরেকশন বের করা বা বায়াস বের করা। তো আমাদের জানতে হবে যেই দিনটা আমি ট্রেড করছি ওই দিন মার্কেট কোথায় যেতে চাই। মার্কেট কি বুলিশ হতে চাই নাকি বেয়ারিশ হতে চাই। তো আমরা এই দিনটাতে টিউসডে, জুন মাসের 2 তারিখ এখানে একটা এক্সাম্পল ইউজ করব। তো এই দিনটা যে বুলিশ হবে এটার একটা কারণ আমার জানতে হবে। এটাকে আসলে বায়াস বলে বা এটাকে আসলে ডাইরেকশন বলে। তো অপটিমাল ট্রেড এন্ট্রির বেলায় আপনার এমন না যে আপনার পুরো নেক্সট মান্থের বায়াস জানতে হবে বা নেক্সট উইকের বায়াস জানতে হবে। আপনি যে দিনটা ট্রেড করতে চাচ্ছেন বা যে দিনটা আপনার সুযোগ আছে, আপনার অ্যানালাইসিস বলছে এই দিনটা ট্রেড করা ভালো হবে, ওই দিনটা শুধু জানলেই হবে যে মার্কেট কোথায় যেতে চায়। তো এই দিনটা যে বুলিশ হবে এটার কিছু রিজন থাকা দরকার। আর রিজনগুলো আমি এখানে আগে থেকে মার্ক করে রেখেছি। তো প্রথম রিজন ছিল এখানে একটা উইকলি সুইং লো ছিল। উইকলি টাইম ফ্রেমে যদি আপনারা যান এখানে দেখবেন 3 পিন ফরমেশন ছিল। এটা একটা উইকলি সুইং লো। শুধু ডেইলি না, এটা ডেইলি টাইম ফ্রেমেও দেখা যাচ্ছে, কিন্তু এটা উইকলি টাইম ফ্রেমে গেলেও আপনারা দেখতে পারবেন। তো উইকলি সুইং লো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিরিয়ডে। যে কোনো সুইং হাই, সুইং লো আসলে ইম্পর্টেন্ট হয়। ওগুলা থেকে মার্কেট রিভার্স করতে পারে। এখানে লিকুইডিটি থাকে, ওই কারণে অ্যালগরিদম ওই লিকুইডিটিগুলোকে ক্লিয়ার করে মার্কেট অপোজিট ডাইরেকশনে নিয়ে যায়। তো এখানে কিছু লিকুইডিটি ছিল, ওগুলো প্রথমে এসে ক্লিয়ার করে এখান থেকে সরে যায়। অ্যান্ড সরে যায় বললে তো হলো না, সরে যাওয়ার একটা ডেফিনিশন থাকতে হবে। এখন কি দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই লিকুইডিটি পুলটা কাজ করছে? আর সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাও আমার এখানে মার্ক করা আছে। যখনই কোনো পিডিআর টাচ করার পর এভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম হতে দেখবেন, তখন বুঝতে পারবেন মার্কেটের ডাইরেকশন আসলে ওদিকে। আর মার্কেট যদি ওদিকে যেতে চায় তাহলে কোথায় যাবে বা কেন যাবে? তো ওটার রিজন হলো এই রেড লাইনটা। এই রেড লাইনটা এখানে একটা সুইং হাই আছে, সাথে এটা কিন্তু প্রিভিয়াস ডেইজ হাই অ্যাজ ওয়েল। আপনি যদি এদিন ট্রেড করতে চান 2 তারিখ জুন মাসের টিউসডে, আপনি যদি ট্রেড করতে চান তার আগের দিনের হাইটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো মার্কেট বুলিশ হলে আমরা আগের দিনের হাইকেও মার্ক করব। আর সাথে এখানে অন্য একটা পিডিএরও পাচ্ছি, ২ টা একই লেভেলেই আছে। তো এই কয়েকটা রিজন আমরা যদি এক জায়গায় করি তাহলে বুঝতে পারি যে মার্কেট এখনো বুলিশ হতে চাইবে। মার্কেট বুলিশ হওয়ার এখনো অনেক জায়গা আছে। যেমন ও যদি বুলিশ হতে চায় কোনো হাই পর্যন্ত যেতে পারে। এখানে কোনো অর্ডার ব্লক থাকলে ওগুলো পর্যন্ত যেতে পারে বা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে অতটুকু যেতে পারে। এগুলো হলো রিজন যে কেন মার্কেট বুলিশ হবে। তো এবার আপনি যদি জানেন মার্কেট ওই দিনটা বুলিশ থাকতে চাইবে বা উপরে যেতে চাইবে, উপরে ড্র অন লিকুইডিটি আছে, তাহলে আমাদের এই টাইম ফ্রেমের কাজ শেষ। আপনি ডেইলি টাইম ফ্রেমে ডাইরেকশন বের করা বা বায়াস বের করা যতগুলো কাজ আছে চাইলে ডেইলি টাইম ফ্রেম অ্যান্ড 4 আওয়ার মিক্স করে বের করতে পারেন। ওটা যদি আপনার শেষ হয়ে যায়, এরপর আসে আমাদের সেকেন্ড স্টেপ, আর এটার নাম হলো পিডি এরে। এখন আপনার পিডি এরে মার্ক করতে হবে যে পিডি এরে থেকে আপনি ট্রেডটা ফ্রেম করতে চাইবেন, আর ওটার জন্য আমরা 1 আওয়ার টাইম ফ্রেমকে ইউজ করব। তো এখন একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি, ওখানে গিয়ে দেখব কোন পিডি এরে ছিল, কোত্থেকে আমরা ট্রেডটাকে ফ্রেম করতে পারতাম। এটা হলো 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমেও আগের মার্ক করা পিডিএর এগুলো দেখা যাচ্ছে। এটা হলো আমাদের উইকলি সুইং লোটা, এটা হলো আমাদের ডেইলি সুইং হাই অ্যান্ড প্রিভিয়াস ডেজ হাই একসাথে, এটা আমাদের টার্গেট। আর এটা ডেইলি টাইম ফ্রেমে সেই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে মার্কেট বুলিশ আছে, আরও বুলিশ হতে চায়। এখানে যে নতুন পিডিএটা মার্ক করা হয়েছে এটা হলো এই অর্ডার ব্লকটা। এই অর্ডার ব্লকটার সাথে একটা বিশাল ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করছি না, চাইলে আপনারা মার্ক করে নিতে পারেন। কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট পিডিআর থেকে মার্কেট রিভার্স করেছে, মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে, সেটা হলো মেইনলি এই অর্ডার ব্লকটা। তো এই অর্ডার ব্লকটা যে কাজ করছে এটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। যখনই প্রাইস ওটা টাচ করে ওখান থেকে সরে যায়, আবার টাচ করে আবার এখান থেকে সরে যায়। এই জিনিসটা, এই সাইনটা দেখলে, এই যে বড় বড় উইক দেখতে পাচ্ছেন, এই সাইনগুলো দেখলে বোঝা যায়
যে একটা পিডিআর এর কাজ করছে। আপনারা চাইলে সেম টাইম ফ্রেমও চেক করতে পারেন কোনো পিডিআর এর কাজ করছে কিনা বা এর নিচের টাইম ফ্রেমে গিয়েও চেক করা যায়। তো আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে আর তেমন কোনো পিডিআর নেই যেটা আমাদের মার্ক করতে হবে। এই একটা পিডিআর দিয়েই এনাফ এই ট্রেডটা ফ্রেম করার জন্য। এবার আমরা একটু 15 মিনিটস টাইম ফ্রেমে যাব যেখানে আমাদের এন্ট্রিটা নিতে হবে। ওটাই আমাদের এন্ট্রি টাইম ফ্রেম। চাইলে 5 মিনিটসও নেওয়া যায় বা 15 মিনিটসও নেওয়া যায়। কিন্তু এই এক্সাম্পল এর জন্য 15 মিনিটসটাই পারফেক্ট। এবার 15 মিনিটসটা একটু চেক করে দেখব যে ওখানে কিভাবে এন্ট্রি নেওয়া যেত। এটা হলো 15 মিনিটস টাইম ফ্রেম যেখানে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এন্ট্রি নেওয়ার জন্য সবার আগে যে জিনিসটা আসে যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হলো আমাদের কিল জোন। তো কিল জোনটা হলো বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টাইম রাত ৯টা পর্যন্ত। এই ৩ ঘন্টার মধ্যে আমাদের এই অপটিমাল ট্রেড এন্ট্রিটা নিতে হবে। আমার কাছে অনেকে কোয়েশ্চেন করে থাকেন, আমাকে ইমেইল করে থাকেন, জিজ্ঞেস করেন যে এই অপটিমাল ট্রেড এন্ট্রি যেটা শেখানো হচ্ছে এটা চাইলে কি লন্ডন সেশনে নেওয়া যাবে কিনা? না, লন্ডন সেশন কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে মুভ করে। ওটার বিহেভিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই সিস্টেমটা লন্ডন সেশনে এপ্লাই করাটা ঠিক হবে না। এটা শুধুমাত্র নিউ ইয়র্ক সেশনে বা নিউ ইয়র্ক কিল জোনের মধ্যেই এপ্লাই করাটা ঠিক হবে। আপনারা যে জিনিসগুলো এখানে দেখছেন, শিখছেন, যদি নিউ ইয়র্ক কিল জোনের মধ্যে এপ্লাই করেন তাহলে এটা সবচেয়ে ভালো কাজ করবে, সবচেয়ে পাওয়ারফুল আউটকাম পাবেন আপনারা ইনশাল্লাহ। কিন্তু এটাকে চেঞ্জ করে আপনি যদি লন্ডন সেশনে নিয়ে যান বা অন্যান্য কোনো সেশনে এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে ওখানে এটা কাজ করবে না। তো কোনো সিস্টেমকে কখনোই চেঞ্জ করা উচিত না। যে জিনিসটা আপনারা শিখছেন ওটাকে ওভাবেই ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে ১ম এ আমাদের টাইমটা সেট করে নিতে হবে। এটা হলো আমাদের টাইম ৬টা থেকে ৯টা পর্যন্ত। এই টাইমের ভিতরেই আমার এন্ট্রিটা নিতে হবে। এমন না যে এই টাইমের ভিতরে আমার পিডিএর ফর্ম হতে হবে, এই টাইমের ভিতরে আমার এন্ট্রিটা ফর্ম হতে হবে, না। ফর্ম যেকোনো টাইমে হতে পারে। একটা ট্রেড সেটআপ ৬টা বাজার আগেও ফর্ম হতে পারে। ওটাতে সমস্যা না। কিন্তু যে জিনিসটা স্ট্রিক্টলি ফলো করতে হবে যে আপনার এন্ট্রিটা যাতে ৬টার মধ্যে হয়। ৬টা থেকে ৯টার মধ্যেই আপনার এন্ট্রিটা হতে হবে। এর আগে যদি অর্ডার ব্লক ফর্ম করে, ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম করে বা এর আগে যদি সুইং হাই, সুইং লো ফর্ম করে সবগুলা ভ্যালিড, কোনো সমস্যা নেই। আমাদের জন্য যেটা মেইন টাইমের জন্য সেটা হলো এন্ট্রিটা যাতে টাইমের ভিতরে হয়। আর বাকি সবকিছু টাইমের বাইরে হতে পারবে বা আগে হতে পারবে। এটাতে কোনো সমস্যা নেই। এরপর এন্ট্রি নেওয়ার জন্য আমার যেটা দরকার হবে সেটা হলো অপটিমাল লেভেল। আর এই অপটিমাল টু এন্ট্রি সিরিজে আমরা যেই লেভেলটা ইউজ করছি ওটা হলো 62। আপনার একটা সুইং লো দরকার হবে আর একটা সুইং হাই দরকার হবে। আপনি এখানে ফিবোনাচিটা ড্র করবেন। আর ফিবোনাচি ড্র করে শুধু 62 তে আপনি ফোকাস করতে চাইবেন। এই 62 লেভেলটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এখানের মধ্যে আমরা এন্ট্রি নিতে চাইবো। আর কোনো লেভেল এখানে আমরা ইউজ করব না। আমি এই অপটিমাল টু এন্ট্রি সিরিজে যে স্ট্র্যাটেজিটা আপনাদের জন্য বানিয়েছি, এটাকে আমি স্ট্রেইট ফরওয়ার্ড রাখতে চাই, খুবই সিম্পল রাখতে চাই, খুব বেশি কমপ্লিকেটেড করতে চাই না। আরও অনেক টুল আছে, আরও অনেক কিছু আছে যেগুলো ইউজ করা যায়, যেগুলো আমার স্টুডেন্টরা শিখছে, ওনারা ইউজ করছেন। কিন্তু আমি আপনাদের জন্য যারা ইউটিউবে স্টুডেন্ট আছেন, ওনাদের জন্য এই সিরিজটাকে সিম্পল রাখতে চেয়েছি যাতে আপনারা ইজিলি একটা পাওয়ারফুল অ্যান্ড ফ্ল্যাগশিপ প্যাটার্ন শিখতে পারেন। তো এখানে আমরা অন্য কোনো লেভেল ইউজ না করে শুধু 62 লেভেলটা ইউজ করব আর টাইমটা ঠিক রাখবো। টাইম অ্যান্ড প্রাইস যখনই মিলে যাবে তখন আমরা এক্সিকিউট করব। তো এই জায়গায় যদি আমরা এন্ট্রি নিতাম, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারত 62 তে। আমাদের স্টপ লস থাকবে সবসময় যেখান থেকে আপনি ফিবোনাচি ড্র করা শুরু করবেন ওখানের নিচেই স্টপ লস দিতে হবে। আর আপনার এক্সিট হবে সবসময় 2%, যেখানে আপনি 2% পাচ্ছেন ওখানেই আপনি বের হয়ে যাবেন। এটা হলো আমাদের অপটিমাল ট্রেড এন্ট্রি, দ্যাটস ইট। এই সেটআপের এন্ট্রিটা ছিল ৬টা ১৫ তে আর এই সেটআপটা শেষ হয় ৭টা বাজে। মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে এই সেটআপটা এন্ট্রি হতে শুরু করে এক্সিট পর্যন্ত সবকিছু শেষ হয়ে যায়। তো যারা 2% নিয়ে বের হয়ে যেতে চান তারা অবশ্যই এখানে বের হয়ে যেতে পারবেন। কিন্তু চাইলে এটার আরও কিছু অপরচুনিটি আছে বা পটেনশিয়াল আছে, আপনারা ইউজ করতে পারেন। যেমন আমাদের মেইন টার্গেট ছিল এখানে। এটা আমাদের ড্র অন লিকুইডিটি, এটা প্রিভিয়াস ডেইজ হাই, এগুলো হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমি যদি ওখানে বের হই তাহলে এটার হিউজ একটা পটেনশিয়াল ছিল, যেটা যদি কেউ ইউজ করে থাকে এটা তো রং কিছু হবে না, বাট দরকার নেই। এটা 7.7% দেখাচ্ছে, অতটুকু আমাদের দরকার নেই। আমরা চাইলে মিডলেও কোনো একটা টার্গেটে বের হতে পারি। আপনার কাছে যদি মনে হয় যে ট্রেডটা 2% এ বের হওয়াতে এটার পটেনশিয়াল অনেক নষ্ট হচ্ছে, তাহলে আপনি করতে পারেন কি, একদম অ্যাবসলিউট হাইতে বের না হয়ে মিডলে যদি কোনো রিজনেবল এরিয়া পান ওখানেও বের হতে পারেন। তো খেয়াল করলে দেখবেন এখানে ইকুয়াল হাই আছে। আর এই ইকুয়াল হাইগুলো টু পারফেক্ট, মানে একদম সমান, সমান, খুবই কাছাকাছি অনেকগুলো হাই আছে। এটা দেখলে বোঝা যায় এখানে অনেকগুলা লিকুইডিটি আছে। তো আপনারা যারা 2% এ বের হয়ে যাবেন তারা তো অবশ্যই এখানে ট্রেডটাকে ক্লোজ করে দিবেন। আর যারা আরেকটু হোল্ড করতে চান চাইলে এখান পর্যন্তও হোল্ড করতে পারেন। এখানে যদি হোল্ড করেন এটা 3.7% দেখাচ্ছে। তো ট্রেডটা চাইলে 2% এও ক্লোজ করা যায়, 3.7% এও ক্লোজ করা যায়, বা কেউ যদি আরও বেশি হোল্ড করতে চায় একদম অ্যাবসোলিউট হাই পর্যন্ত, প্রিভিয়াস ডেইজ হাই পর্যন্ত, আমরা জুনের ২ তারিখ এখানে ট্রেড করছি। জুনের ১ তারিখের হাই পর্যন্ত যদি আপনারা ট্রেডটাকে হোল্ড করতে চান তাহলে একদম এতটুকু পর্যন্তও হোল্ড করতে পারেন। এটা রং হবে না, এটাও রং হবে না, এটাও রং হবে না। এটা যার, যার পার্সোনাল ব্যাপার, কে কতটুকু আসলে হোল্ড করতে চায়, কে কতটুকু হোল্ড করতে পারে। এটা সাইকোলজির উপর ডিপেন্ড করে।
তো এই লেসনগুলোর মেইন টিচিং এই না যে কিভাবে বড়, বড় ট্রেড নেওয়া হয়। কিভাবে আপনি 7%, 10%, 8% এইসব ট্রেড নিতে পারবেন। আসলে এটা টার্গেট না। এই লেসনগুলোর মেইন টার্গেট হলো আপনি খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। যে স্ট্র্যাটেজিটা খুব বেশি পার্ট থাকবে না। অল্প কিছু পার্ট থাকবে যেগুলোকে এপ্লাই করে আপনি একটা এন্ট্রি নিতে পারবেন। আর এন্ট্রিটা নেওয়ার পর আপনি খুব ইজিলি বেরও হয়ে যাবেন। এই লেসনগুলোর মেইন টার্গেট হচ্ছেই আসলে এটা। যাতে একটা সিস্টেম বিল্ড করা যায় যে সিস্টেমটা খুব বেশি সিম্পল হবে, খুব বেশি মুভিং পার্ট থাকবে না। তো আপনারা যদি এখানে এন্ট্রি নেন আর 2% এ বের হয়ে যান, আপনার কোনো লস হবে না। আপনার পারফেক্ট হওয়ার দরকার নেই, কারোই পারফেক্ট হওয়ার দরকার নেই। একদম অ্যাবসোলিউট হাইতে বের হতে হবে যদি এগুলো করতে যান। এগুলো যদি আপনারা চেজ করতে যান, পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট এক্সিট এগুলো যদি খুঁজতে যান, তখনই দেখবেন আপনাদের ট্রেডিং ডিটেরিওরেট করবে। আপনাদের ট্রেডিং খারাপের দিকে যেতে পারে। তো এটা আমাদের দরকার নেই। আমরা সিম্পল স্ট্র্যাটেজি ফলো করব আর 2% নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। এই 2% যদি এভাবে আপনি রিপিট করতে থাকেন, প্রত্যেকটা উইকে যদি আপনি 2% করে একটা ট্রেড নিতে পারেন, তাহলে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনার 8% হবে। আপনি খুব ভালো করতে পারবেন ইনশাআল্লাহ যদি এভাবে ছোট, ছোট 2% এর ট্রেড আপনারা নিতে থাকেন। তো এই লেসনটা এতটুকুই রইলো। এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড ছিল, খুবই ইজি ছিল। একদম শর্ট একটা লেসন ছিল কিন্তু অনেক পাওয়ারফুল। এখানে যে জিনিসগুলা শেখানো হচ্ছে, যে জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে, যেকোনো অ্যাসেটে আপনারা ইউজ করতে পারবেন। যেকোনো স্টাইল অফ ট্রেডিং এ এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের লেসনটা এখানেই শেষ করছি। এই লেসনগুলো শুধু দেখলেই হবে না, আপনাদের প্র্যাকটিসও করতে হবে। আমি বারবার বলি সবাইকে, আমার ট্রেডিং এর ক্লাসগুলা বা লেসনগুলো দেখার পর মনে করলে হবে না যে এগুলো আপনার শেখা শেষ। এগুলো আপনার নিজে, নিজে প্র্যাকটিস করতে হবে। নেক্সট লেসন ভলিউম 5 এ আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।